হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানি। আল্লাহর কাছে দোয়া অনেক বছর সন্তান না থাকার পর হরত ইব্রাহিম আল্লাহর কাছে নেক সন্তান প্রার্থনা করেন। আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহর বিশেষ পরীক্ষা আল্লাহ হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে পুত্র হরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে তার প্রিয় পুত্রকে কোরবানি করার নির্দেশ হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি। এ বিষয়ে তোমার মতো কি? হরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার পিতা, আল্লাহর আদেশ পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন গে। আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে দৃঢ় ঈমান ও পূর্ণ বিশ্বাস নিয়ে কোরবানির স্থানের দিকে রওনা হলেন। প্রস্তুতি হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হলেন। তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসা ও আনুগত্যে পরিপূর্ণ। আল্লাহর রহমত ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা সফল ঘোষণা করলেন। আসমান থেকে নির্দেশ এল, ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করা হবে না। আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা পাঠানো হল। ইসমাইলের পরিবর্তে সেই দুম্বাকেই কোরবানি করা হল। পরীক্ষায় সফল হওয়ার পর পিতাপুত্র একে অপরকে আলিঙ্গন করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। স্মরণীয় শিক্ষা এই ঘটনার স্মরণে মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে থাকেন। শিক্ষণীয় বিষয় এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য, ধৈর্য, ত্যাগ এবং তার উপর অটুট বিশ্বাসী একজন মুমিনের প্রকৃত পরিচয়। উপসংহার আল্লাহ মানুষের রক্ত বা মাংস চান না, তিনি চান বান্দার আন্তরিকতা, তাকওয়া ও তার সন্তুষ্টির জন্য আত্মত্যাগের মানসিকতা। আল্লাহ আমাদের সবাইকে সেই শিক্ষা অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন।